আসসালামু আলাইকুম দর্শক, ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে হাসান মাহমুদ। আজকে আমরা এমন কিছু কাগজ নিয়ে কথা বলবো যেগুলো আপনার গাড়িতে না থাকলে পড়তে পারেন বড় ধরনের ঝামেলায় এবং জরিমানায়। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, আমাদের গাড়িতে যে জিনিসগুলো রাখতে হবে তার ভিতরে আমরা প্রথমে দেখব, এক নম্বরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স আপনাকে গাড়িতে রাখতেই হবে। আপনি না রাখলে সেক্ষেত্রে আপনার জরিমানা হবে। দর্শক, গাড়ি চালাতে গেলে দুই ধরনের লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায়, যেমন পেশাদার এবং অপেশাদার। দর্শক, এই দুইটা লাইসেন্সের ভিতর যে পার্থক্য আছে সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। দর্শক, এরপরে 2 নম্বরে আমরা দেখব রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে আমরা ব্লু বুক বলে থাকি। তো এটা আপনার গাড়িকে নির্দেশ করে যে গাড়িটা আপনার বৈধভাবে রেজিস্ট্রেশন করা আছে। দর্শক, অনেক সময় আমরা গাড়ির নাম ট্রান্সফারের জন্য দেই, যখন গাড়ি বিক্রি হয় তখন আমরা নিজের নামে নিয়ে আসার জন্য নাম ট্রান্সফার করে থাকি। সেক্ষেত্রে আমাদের যে মালিকানা বদলের যে কাগজটা থাকবে সেটাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হিসাবে ধরা হবে, এজন্য সেই কাগজটা গাড়িতে রাখতে হবে। দর্শক, এরপরে আমরা যে কাগজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন সাধারণত এটাই প্রমাণ করে যে আপনি ঠিকমতো ট্যাক্স দিতেছেন কিনা গাড়ির। তো এটার জন্য আপনার এই কাগজটা অবশ্যই গাড়িতে রাখতে হবে। দর্শক, এরপরে 4 নম্বরে হচ্ছে ফিটনেস। ফিটনেস সাধারণত গাড়ি আপনার ঠিকঠাক আছে কিনা সব দিক থেকে সেটা চেক করে, তারপরে বিআরটি থেকে অফিসার আপনাকে সেই কাগজটা দিবে। এটা অবশ্যই গাড়িতে রাখতে হবে। দর্শক, এই গাড়ির যে 4টা কাগজ আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে গাড়ির ভিতরে। অরিজিনাল যে কাগজটা, এটার ফটোকপি যেটা আছে এগুলো রাখলে কিন্তু হবে না, আপনাকে অরিজিনাল যে কাগজটা আছে সেগুলোই রাখতে হবে। সেক্ষেত্রে আপনি 4টা কাগজই একসাথে করে তারপরে আপনার রাখতে পারেন গাড়ির যে ড্যাশবোর্ড আছে এইখানে। দর্শক, 2018 আইন পাস হওয়ার আগে আমাদের গাড়িতে কিন্তু 6টা কাগজ রাখতে হয়েছে। এখন সেগুলো রাখতে হবে না, তার ভিতরে 2টা কাগজ আর রাখতে হবে না, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাটারির যে কাগজটা আছে। দর্শক, আমরা এরপরে মামলা নিয়ে যদি কথা বলি, মামলা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি যদি গাড়ির পেপারস মেয়াদ শেষ হয়ে যায়, সেগুলো যদি আপনি চেক না করেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনার গাড়ির কাগজের উপরে মামলা দিবে। আর যদি আপনি রাস্তায় রংভাবে গাড়ি চালান এবং আপনার কারণে রাস্তায় জ্যাম বা যে এরকম পরিস্থিতি তৈরি করেন অথবা উল্টো রাস্তায় গাড়ি চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার নামে মামলা হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার লাইসেন্সের উপরে মামলা দিবে। আর লাইসেন্সে কিন্তু আপনার যদি 5টা মামলা দেয়, সেক্ষেত্রে আপনার এই লাইসেন্স দিয়ে আর কখনো গাড়ি চালানো যাবে না। দর্শক, আমাদের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।